এদিন চেন্নাই হায়দ্রাবাদ ম্যাচের নায়ক ছিলেন হার্ষাল প্যাটেল, যিনি 4 ওভারে দুর্ধর্ষ বোলিং করে বলতে পারেন চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারকে একেবারে প্রায় একার হাতেই গুড়িয়ে দিয়েছিলেন। গুরুত্বপূর্ণ পার্টনারশিপগুলো যেমন একদিকে ব্রেক করেছেন, তেমনি যখনই মনে হচ্ছিল চেন্নাই একটা বড় রান তোলার দিকে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু তিনি ওই ক্রুশাল মোমেন্টে বা ক্রাঞ্চ মোমেন্টে ব্রেক থ্রু এনে দিয়ে নিজের টিমকে যেমন হেল্প করেছেন, একই সাথে চেন্নাইকেও দিন শেষে বড় স্কোর তুলতে দেননি। তো ওই জায়গায় হার্ষাল প্যাটেলকে প্রথমে অ্যাটাকে আনা হয়েছিল ইনিংসের 5th ওভারে, যেখানে ওই সেকেন্ড উইকেটে ওই আয়ুষ মাত্রে আর স্যাম কারানের মধ্যে একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠেছিল 39 রানে। তো ওই জায়গায় ওই পার্টিকুলার ওভারে ওই থার্ড ডেলিভারিতে ওই স্যাম কারানকে একটা শর্ট অফ দ্য লেগ ডেলিভারি করলেন এই হার্ষাল প্যাটেল, বেশ একদম র পেসার ডেলিভারি তিনি ওই জায়গায় করেছিলেন। তো স্যাম কারান, যিনি একটা সাপোর্টিভ ইনিংস খেলছিলেন, 9 রান করে তখন ক্রিজে ছিলেন, তো তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গেলেন, পুল শট করতে গেলেন ওই ডিপ মিড উইকেট দিয়ে, কিন্তু ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা ওই কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে তিনি ওই জায়গায় আউট হয়ে যান। আর যার ফলে এই দ্বিতীয় উইকেটে ওই সিএসকের 39 রানের ঝোড়ো পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে যায়। আর এই উইকেটটা নেওয়ার সাথে সাথেই এর ঠিক পরের বলেই রবীন্দ্র জাডেজা এসে একটা বাউন্ডারি মেরেছিলেন এই হার্ষাল প্যাটেলকে। তো যার ফলে তিনি প্রথম ওভার থেকে 8 রান খরচ করলেও ওই গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা ভেঙে ওই জায়গায় একটা ব্রেক থ্রু এনে দেন হায়দ্রাবাদকে। এরপর হার্ষাল প্যাটেলকে অ্যাটাকে আনা হয় ইনিংসের 13 নম্বর ওভারে, যেখানে ওই দেওয়াল ব্রেভিস আর ওই শিবম দুবের মধ্যে একটা 40 রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল। মনে হচ্ছিল যে এই জুটিটা বেশ ভয়ঙ্কর হতে চলেছে হায়দ্রাবাদের জন্য। আর ওই পার্টিকুলার ওভারের চতুর্থ বলে এই হার্ষাল প্যাটেলকে একটা বেশ বড় ছক্কা মেরে দিয়েছিলেন দেওয়াল ব্রেভিস। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে হার্ষাল প্যাটেল ওই আউটসাইড দি অফ স্টাম্প ওই ওয়াইড লাইনের প্রায় কাছাকাছি একটা জোনেই তিনি একটা লেংথ বল করেছিলেন, দেওয়াল ব্রেভিসকে তিনি ওই জায়গায় বলতে পারেন লোভ দেখিয়েছিলেন। তো ব্রেভিসও যিনি আগের বলে ছক্কা মেরে দিয়েছিলেন, তিনি ওই দারুণ টাচে থেকে তিনি ওই বলটাকে ভেবেছিলেন লং অফ দিয়ে একবারে খুব ভালো মতোই ক্লিয়ার করে দেবেন। তো অ্যাজ ইউজুয়াল তিনি ওই জায়গায় ওই পার্টিকুলার ডেলিভারিটাকে একটা বড় শটেরই অ্যাটেম্প্ট করতে গেলেন, কিন্তু ওই লং অফে ফিল্ডিং করা কামিন্দু মেন্ডিস একটা অসাধারণ দক্ষতায় বলতে গেলে শরীরকে পুরোপুরি একবারে শূন্যে ভাসিয়ে দিয়ে একটা দুর্ধর্ষ ক্যাচ ওই জায়গায় নিলেন এই দেওয়াল ব্রেভিসের। তো যার ফলে ওই দারুণ টাচে থাকা ব্রেভিস 42 রান করে তিনি প্যাভিলিয়নের পথ দেখলেন, আর যার ফলে ওই জায়গায় চেন্নাইয়ের পঞ্চম উইকেট চলে গেল। তো ওই পার্টিকুলার ওভারটাই হার্ষাল প্যাটেল তার সেকেন্ড ওভারে তিনি 8 রান খরচ করে ওই গুরুত্বপূর্ণ ডেভাল ব্রেভিসের উইকেটটা তুলে নিয়েছিলেন, আর ব্রেভিস আর শিবম দুবের ওই 40 রানের জুটিটাও ওই জায়গায় তিনিই ভেঙেছিলেন। আর এরপর হার্ষাল প্যাটেল আবার অ্যাটাকে এলেন সিএসকের ইনিংসের 17 নম্বর ওভারে। তার আগে সিএসকে স্কোরটা কিন্তু 16 ওভার শেষে 130-এ পৌঁছে গেছিল, তখন ধোনি ক্রিজে ছিলেন, দীপক হুডা ক্রিজে ছিলেন। এই পার্টিকুলার জায়গা থেকে লাস্ট 4 ওভারে চেন্নাই যে ঝড় তুলবেই সেটাই তো প্রত্যাশিত। তো কিন্তু ওই জায়গাতে সিএসকে সব প্ল্যান ওলটপালট করে দেন এই হার্ষাল প্যাটেল। প্রথম বলে দীপক হুডা তাকে একটা সিঙ্গেল নিয়েছিলেন, কিন্তু ওটা লেগ বাই হয়েছিল। দ্বিতীয় বলে ধোনিকে তিনি একটা ডট বল করেছিলেন, কিন্তু এরপর থার্ড বলে ধোনিকে তিনি একদম ওই ব্যাক অফ দ্য লেংথের একবারে ওই স্লোয়ার টাইপের একটা ডেলিভারি প্রডিউস করেছিলেন, অফ কাটার টাইপের। তো ধোনি ওই পার্টিকুলার বলটাকে তিনি ক্লিয়ার করতে গেছিলেন ওই পয়েন্টের ফিল্ডারের উপর দিয়ে, কিন্তু ওইখানে চেঞ্জ অফ পেসেই পুরোপুরি ঠকে যান ধোনি, একেবারেই ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো হয়নি, যার ফলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে ধোনি আউট হয়ে যান মাত্র 6 রান করেই। তো যার ফলে ওই শেষের দিকে গিয়ে সিএসকে যে ঝড়টা তুলবে ভাবছিল, সেটা বলতে গেলে ধোনির এই আউটেই পুরোপুরি ব্যাহত হয়ে যায়। তো যার ফলে ওই পার্টিকুলার ওভারটা থেকে খরচ করলেন এই হার্ষাল প্যাটেল মোটে 3টা রান, আর তুলে নিলেন ওই মূল্যবান ধোনির উইকেটটা। আর এরপর লাস্টের একদম আগের ওভারে পেনাল্টিমেট ওভারে হার্ষাল প্যাটেল অ্যাটাকে এসে তিনি ওই জায়গায় ওভারের একদম প্রথম বলেই নূর আহমেদকে তুলে নেন। তো নূর আহমেদকে তিনি ওই স্লোয়ার একটা ডেলিভারি একদম ওই লোয়ার ফুল টাচ টাইপের একটা ডেলিভারি তিনি করেছিলেন। তো নূর আহমেদ অ্যাজ ইউজুয়াল ওটাকে লেগ সাইড দিয়ে বড় শটে ক্লিয়ার করতে গেছিলেন, কিন্তু ওই ব্যাটের ওই থিক এজ হয়ে লিডিং এজ হয়ে ওই ওই বলটা চলে যায় ওই শর্ট থার্ড ম্যানে ফিল্ডিং করা মোহাম্মদ শামির কাছে। তো শামি ওই জায়গায় ক্যাচটা নিতে কোনো রকম ভুল করেননি। তো নূর আহমেদকে ওই জায়গায় ফিরিয়ে দিয়ে 4টা উইকেট তুলে নেন এই হার্ষাল প্যাটেল। কিন্তু ওই পার্টিকুলার ওভারের ওই লাস্টের আগের ডেলিভারিতে দীপক হুডার কাছে একটা বড় ছক্কা খেয়ে গেছিলেন এই হার্ষাল প্যাটেল, যার কারণে ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি খরচ করে ফেলেছিলেন 10টা রান। কিন্তু তারপরেও তার বোলিং ফিগারটা ছিল যথেষ্ট ইকোনমিক্যাল, যথেষ্ট হেলদি হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে। 4 ওভার বোলিং করে তিনি মাত্র 28 রান খরচ করে 4টা যে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। আমি ওই যা বলছিলাম বড় বড় যে 2টা পার্টনারশিপ তিনি ব্রেক করেছেন, ওই ওই সেকেন্ড উইকেটে 39 রানের জুটি, আর তারপর ওই ডেভাল ব্রেভিস আর শিবম দুবের মধ্যে যে 40 রানের ডেঞ্জারাস পার্টনারশিপটা গড়ে উঠেছিল, এই 2টা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ যদি ওই জায়গায় হার্ষাল প্যাটেল ব্রেক না করতেন, তাহলে সিএসকে কিন্তু এই ম্যাচে ডেফিনেটলি 175 থেকে 180+ রান তুলে ফেলতেই পারত। আর তার পরবর্তীতে ওই ধোনির গুরুত্বপূর্ণ উইকেটটা তো রয়েছেই। তো ওভারঅল সব মিলিয়ে হার্ষাল প্যাটেলের এই দুরন্ত বোলিংয়ের জন্য তাকেই এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে। তো কেমন লেগেছিল সিএসকের এগেনস্টে হার্ষাল প্যাটেলের এই দুর্ধর্ষ অনবদ্য ম্যাচ উইনিং বোলিং স্পেলটা? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।